হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। দোল পূর্ণিমার এই স্পেশাল ব্লগটা আমি রবি ঠাকুরের গান দিয়েই শুরু করছি। তো সকালবেলা রবি ঠাকুরের গান চালিয়ে আমরা দোল পূর্ণিমার উদযাপন শুরু করেছিলাম আর কি। তো এখানে আমি আমার মেয়েকে আবির মাখালাম, তারপর ওর বাবা আবির মাখালো, আর মেয়ে আবার আমাদের আবির মাখাচ্ছে। আর মেয়ে এবছর প্রথম এরকমভাবে আবির খেললো পিচকারি হাতে নিয়ে। তো বেশ ভালো লাগছে, ওর মজাটা দেখে আমাদেরও বেশ ভালো লাগছে। আর আজকে পুরো দিনটাই একদম একটা ব্যস্ততার মধ্যে কেটেছে। আমাদেরকে বেরোতে হবে, কোথায় বেরোতে হবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। দেখ কপালের মধ্যে কি হয়েছে দেখেছিস? সবাইকে বলে দাও হ্যাপি হোলি। আর এখানে আমার কাণ্ড দেখো, জামা কাপড় পুরো এলোমেলো করে রেখেছি। আমরা আজকে বেরোবো বিকেল 4টের সময়, এদিকে আমাদের কিচ্ছু গোছানো হয়নি। তো যাই হোক, এখানে রান্না বান্না হচ্ছে ডিম কষা আর হবে রুটি। তো রুটি আর ডিম কষাটা আমরা নিয়ে যাব রাতে খাবার জন্য। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো অটো এখনো আসেনি, অটোর জন্য আর কি ওয়েট করছি। সব কিছুই রেডি হয়ে গেছে, মানে প্যাকিং করা বলো, সব কিছুই রেডি। আমিও রেডি, সম্পৃক্তার বাবা সবাই রেডি। যেদিন যাওয়ার দিন হয় সেই দিন যদি লাগেজ গুছানো হয় তাহলে আর কিছু বলার নেই। সত্যি আমি এরকমই করি, যেদিন যাব সেদিন আমি লাগেজ গুছাতে শুরু করি। তো যাই হোক, রেডি হয়ে গেছি দেখো, খুব তাড়াতাড়ি আর কি রেডি হয়ে নিলাম। এবার আমাদের বেরোনোর পালা, চলো অটোতে বসবো। স্টেশনে চলে এসেছি, এখন আমাদের ট্রেনের কোথায় সিট আর কি পড়বে সেটাই দেখা হচ্ছে। তো যাই হোক, ট্রেনের জন্য এখন ওয়েট করছি। দেখি 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 মুখটা দেখি, একটু দেখি, টুকি করো মা, টুকি করো। এই কি আবারে, যেহেতু আমাদের ট্রেনের টাইম একটু বিকেল বিকেল ছিল, তার জন্য একটু বাইরের দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি অসাধারণ লাগছিল। উড়িষ্যাতে যেহেতু পাহাড়, তো পাহাড় মাঠ ঘাট এটাই এখন দেখার। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের খুব খিদেও পেয়ে গেছে। মেয়ে দিকে খাচ্ছে চিপস আর আমি খাচ্ছি বাড়ি থেকে নিয়ে আসা চাউমিন। তারপর আমার আর ভিডিও ক্লিপ করা হয়নি, রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এটা হচ্ছে একদম পরের দিন সকালবেলা। দেখো ঘন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করব। ঠিক কিছুক্ষণ পর জানলা থেকে উঁকি মারছি আর দেখি এই যে দেখো সূর্যি মামার দেখা পেলাম। তো কি সুন্দর লাগছে দেখো, পুরো গোলাকার রুটি। তারপরে সূর্যি মামাকে দেখতে দেখতে আমাদের একটু ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে। ব্রেকফাস্ট নিয়ে নিলাম ট্রেন থেকেই, ব্রেড অমলেট। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করলাম তো ঠিকই, কিন্তু সকালবেলা চা না হলে কি জমে? তো হঠাৎ করে দেখতে পেলাম চা, কি আর করব, চক করে একটা চা কিনে নিলাম। চা কিনেই একদম সূর্যের আলোতে রোদ পোহাতে পোহাতে চা মুখে দিয়ে চাটা যে চুমুক দিলাম, কি যে স্বর্গ মনে হচ্ছে, কি বলবো বন্ধুরা তোমাদের। আজ সকাল 10:30, আমাদের ট্রেনটা ডাইভার্ট করে দেওয়া হয়েছে। তার জন্য আমরা বাধ্য হলাম গুরু স্টেশনে নামতে। গুরু থেকে ট্রেনটা ডাইভার্ট হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এখানে গুরুর থেকে আবার ট্রেন ধরবো চেন্নাইয়ের জন্য। চেন্নাই থেকে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে মেন ডেস্টিনেশন সেখানে। ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে ভীষণ ক্রাউড হচ্ছে, বুঝতেই পারছো। তো এখন আমরা গুরুর স্টেশন থেকে চেন্নাই যাওয়ার জন্য ট্রেন ধরলাম। তো নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে চেন্নাইতে। আর এখন কটা বাজে? এখন 3টে বাজে। ও 3টে বাজে, 3টে বাজে। এখন অটো ধরবো, অটো ধরে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে। চলো দেখো, পুরো মনে হচ্ছে না হাওড়াতে চলে এসেছি। যাক, বেশ ভালো লাগছে, কিন্তু গরম থাকলে কি হবে, প্রচুর হাওয়া দিচ্ছে, সমুদ্রের হাওয়া। এখন আমরা যাচ্ছি কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডে। কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডে যাওয়ার সময় দেখতে পাচ্ছি অনেক হসপিটাল এখানে চিকিৎসা করতে আসে শুনি কলকাতা থেকে। এই কারণটা আজকে বুঝতে পারলাম যে কেন কলকাতা থেকে এখানে লোকরা চিকিৎসা করতে আসে। তো চলো কোয়েম্বাটুর বাস স্ট্যান্ডে গিয়ে, খুব খিদে পেয়ে গেছে, একটা রেস্টুরেন্টে এখন ঢুকেছি। তো খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, এখানে সাউথ ইন্ডিয়ান থালি দিয়েছে, দেখা যাক কীরকম হয়। কি খুশি তো? হ্যাঁ বাবা, সারাদিন পর একটু ভাত পেলাম। কালকে থেকে ভাত না, মানে খাওয়া না, ভাত রুটি খেয়ে রয়েছে। আজকে ভাত আর এত কিছু, দেখো কত কিছু দিয়েছে এখানে। ওয়াও।
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7:30। তো ভেবেছিলাম আমরা যেখানে যাব সেখানে পৌঁছাতে পারবো, কিন্তু আলটিমেটলি আমরা পৌঁছাতে পারিনি। তার জন্য আমাদের চেন্নাইতে আবার স্টে করতে হয়েছে। একটা রুম নিয়েছি, ওই রুমে নাইট স্টে করে আমরা কালকে, মানে কালকে হচ্ছে 16 তারিখ, মার্চের 16 তারিখ। তো কালকে ভোরবেলা আমরা বেরোবো। তো যাই হোক, এখনও রাতের খাওয়া দাওয়ার এখনও কিছুই হয়নি। ও দুপুরে তো যা খেয়েছি দেখালাম তোমাদেরকে, একদম ভালো না, আমার একটুও ভালো লাগেনি খাবার। তো রাত্রিবেলা ভাবছি বিরিয়ানি অর্ডার করব প্যারাডাইস থেকে, যেটা আমরা ভাইজাকে খেয়েছি, এত টেস্টি। তো এবার ইচ্ছা আছে, এখনও অর্ডার করা হয়নি যেহেতু একটু লেট করে খাবো। দুপুরের খাওয়াও তো অনেকটা দেরিতে হয়েছে, তাই ভাবলাম একটু তোমাদের কাছে আসি, তোমাদেরকে একটু এক্সপিরিয়েন্সটা জানাই। বাট চেন্নাই শহরটা আমার খুব ভালো লাগলো, মানে যতটুকুনি আসলাম দেখলাম। মেরিনা বিচ আছে, ভেবেছিলাম যাব, কিন্তু সত্যি কথা বলতে শরীর আর দিচ্ছে না, আর তার মধ্যে ছোট বেবি থাকলে যা হয়। তো বন্ধুরা, এখানে বিরিয়ানি চলে এসেছে, এখন চলো খেতে খেতে আমি ব্লগটা শেষ করছি। আর পরবর্তী মেন ডেস্টিনেশন কোথায় আমরা যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই আমার পরের ব্লগের সঙ্গে থাকতে হবে। বাই।